আল্লাহ পাক রব্বুল আলামিন বলে স্বর্ণ জমা করেছো, এই স্বর্ণগুলি তোমার গলিয়ে জাহান্নামের মধ্যে গলিয়ে তোমার মাথায় ঢেলে দেওয়া হবে। রৌপ্য জমা করেছো, এগুলাকে গলিয়ে কোটি কোটি গুণ বৃদ্ধি করে তোমার নাক দিয়া, চোখ দিয়া, কান দিয়া ঢেলে দেওয়া হবে। খা, জন্মের খাওয়া খা। 3.5 হাত মাটি ছাড়া তো আদম সন্তান তার পেট ভরবে না, তার মুখ ভরবে না। 1 পাহাড় স্বর্ণ যদি দেওয়া হয়, রসুল বলেন আর 1 পাহাড় স্বর্ণ চাইবে। 2 পাহাড় স্বর্ণ যদি দেওয়া হয়, বলবে আরো 1 পাহাড় স্বর্ণ চাই। খাই 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 খাই। এই আদম সন্তানের পেট আর মুখ ততক্ষণ পর্যন্ত ভরবে না, কতক্ষণ মরে যাবে না যতক্ষণ, ঠিক কি না? ভরে না। দেখবেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কিছু মানুষ বিশাল বিশাল মাথা আর বিশাল বিশাল বডি নিয়ে উঠবে। আমি তাফসীর পড়তে গিয়ে অবাক হইলাম, আহারে এতগুলা যদি ঋণ দেয়, এতগুলা টাকা দেয়, এত বড় বড় পাহাড় যদি একটা মানুষের কাঁধে দেয়, এই ছোট্ট মানুষ এ তো সাফা বইরে মরে দেবো, হাঁটবো কেমনে? পরে দেখলাম না, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, সবগুলো 8-10টা তাফসীর ঘাইটা দেখলাম যে একটা জাহান্নামের মাথা হবে বাংলাদেশের সমান, 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক না? বাংলাদেশের চাইতে ভারত হইল 22 থেকে 30 গুণ বড়। তার বডিটা হবে ভারত মহাদেশের মতো। আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দেশ হলো রাশিয়া, যা বাংলাদেশের তুলনায় 160 গুণ বড়। এই পুরা মস্তক থেকে শুরু করে বডিটা হবে রাশিয়ার মতো, এবং তার মাথাটা হবে বাংলাদেশের মতো, আর বডিটা হবে ভারতের মতো। তো এইটার মধ্যে মোটামুটি 8-10টা 20টা পাহাড় দেওয়া যাবে কিনা? যাবে। আর মানুষে দূর থেকে দেখবে, ওই যে যায় আলহাজ গমচোর, ওই যে যায় আলহাজ সোনাচোর, ওই যে যায় জাকাত চোর, ওই যে চায় আলহাজ ব্যাংচোর, ওই যে যায় আলহাজ মানুষের ভুট্টা চোর। দূর থেকে মানুষ দেখবে আর তাকে তাচ্ছিল্য করতে থাকবে। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? আমার কলিজার টুকরা ভাইয়েরা, সম্পদ জাকাত দিলে কমে না, বেড়ে যায়। জাকাত দিলে কি হয়? বেড়ে যায়। এই কথা কার? আল্লাহর। জাকাত দিব তো ইনশাআল্লাহ। আর জাকাত যাদের ফরজ হয়েছে তাদের দেওয়া কোনো কঠিনই না, আপনি দিলে বেড়ে যাবে। আপনি দিলে কি হয়ে যাবে? বেড়ে যাবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয়